যাত্রাবাড়িতে আমার একটা ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠান ছিল। যখন 1 জুলাই থেকে আন্দোলন শুরু হয় তখন মূলত ঢাকার এদিকেই ছিল, যাত্রাবাড়িতে বেশি একটা ছিল না। যখন 14 জুলাই থেকে যাত্রাবাড়িতে আন্দোলন শুরু খুব ভালোভাবে গুরুতর ধারণ করে, তখন আমার দোকানটি ছিল যাত্রাবাড়ি থানার সামনেই। যারা আন্দোলনে যেত তারা অনেকে ছোটোখাটো আহত হয়ে আমার দোকানে আসতো। মূলত আমি কিছু মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলাম আগে, সেজন্য তাদেরকে আমি সর্বোচ্চ সহায়তা করতাম প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য। এবং আমার একটা পানির ডিলারি ব্যবসা ছিল, আমার কাছে অনেক পানি থাকতো, তখন আমি তাদেরকে যথাযথ চেষ্টা করতাম পানি দেওয়ার জন্য, বিশেষ করে খাওয়ানোর জন্য। তারপর আন্দোলন চলতে থাকে, আমরা মহল্লায় ছোটোখাটো ব্যবসা করি। যখন আন্দোলন দীর্ঘ হয় তখন আর আমরা যাত্রাবাড়ির সাধারণ মানুষ আর ঘরে থাকতে পারিনি। তখন আমরা যাত্রাবাড়িতে সাধারণ মানুষ এবং ছাত্ররা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। তখন 4 তারিখে যখন 3 তারিখে যাত্রাবাড়িতে কিছু হেলমেট বাহিনী আমার দোকানে অনেকগুলো হেলমেট রাখে এবং হকি স্টিক জাতীয় কিছু লাঠি সোটা এগুলো রাখে। তারা যে 4 তারিখে যাত্রাবাড়িতে কাউকে ঢুকতে দিবে না এরকম বলে আমার দোকানে তারা রাখে। আমিও বাধ্য হই তাদের এগুলো রাখতে, তারা আমাকে হুমকি দামকি দিয়ে রাখে। এবং তাদের অনেক আগ থেকেই লাঞ্ছনার শিকার হয়েছি, যাক সেগুলো নাই বললাম। আমি বাধ্য হই, তখন আমি কি করলাম, 4 তারিখে আমি দোকানটা বন্ধ করে দিই, তাদেরকে না বলেই, যাতে এরা এগুলো নিয়ে না যেতে পারে, হেলমেট প্লাস লাঠিগুলো নিয়ে না যেতে পারে। পরবর্তীতে আমার যে কোনোভাবে আমার দোকান আমার নাম্বার সংগ্রহ করে আমাকে বলে যে তুমি এসে দোকান খোলো, আমাদের মাল সামগ্রী আমরা বের করবো। আমি বলছি ভাই আমি দেশে নাই, আমি দেশে চলে আসছি, আমি ঢাকায় নাই। কিন্তু আমি আসলে মূলত বাসায় ছিলাম। আমি বলছি যে আর দোকান খুলবো না, এই লাঠি সোটা তারা নিয়ে যেতে না পারে। তারপর 4 তারিখে আমার ছেলে বাসায় ছিল, আমি বলছি যে না আমরা এখন নামতে হবে, আর এখন সুযোগ নেই। পরে আমি আমার ছেলেকে ফোন দিয়ে, ওর আম্মুর কাছে ফোন দিয়ে আমি আমার ছেলেকে না বলে নিয়ে আসি যে আমরা নিচে আসছি জাস্ট এমনিতে, কিন্তু আসলে আমি আমার ছেলেকে নিয়ে আন্দোলন যুক্ত একদম যাত্রাবাড়ি থানার একদম সামনেই। আমার ছেলে সহ আমরা অনেকেই আন্দোলনে ছিলাম, আমাদের মহল্লার অনেকেই ছিল। পরবর্তীতে আমি অনেকগুলো পানি টানি বিস্কুট টিস্কুট আমার ছেলেকে কিনে দেই যে তুমিও খাওয়াও, আমিও খাওয়াইতে হবে। তারপরে যখন আমরা বাসায় চলে আসবো তখনই যাত্রাবাড়ি থেকে অনেকগুলো পুলিশ বের হয়ে আমাদেরকে মানে অনেক অনেক গুলি করে, যা বলার মতো না। আমার সামনে অন্তত প্রায় 200-300 মানুষ ছিল, তারা হোঁচট খেয়ে পড়ে গেছে, আমিও পড়ে গেছি। আমি আমার ছেলেকে বুকে রাখছি। তখন আমি বলছি যে আপু তুমি যত যাই হোক তুমি নিঃশ্বাস না, ওর 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 গায়ে প্রায় 50 থেকে 60টি প্লাস এরকম বুলেট লাগে মাথায় এবং পিঠে, হাতে, কানে এবং সারা শরীরে। আমি বলছি আপু তুমি যত যাই হোক তুমি পিছনে তাকাবো না, পিছন থেকে গুলি করতেছে, পিছনে তাকাবো না, যাতে তোমার চোখে না পড়ে, তোমার চোখটা বাঁচাইতে হবে। ও পড়ে যায়, আমিও পড়ে যাই, আমার গায়ে অনেক আঘাত লাগে আমার মাথায় এবং শরীরে পুরো। লাস্ট আমি গত 22 দিনের মতো আমি নিউরো সায়েন্স হসপিটালে ভর্তি ছিলাম, প্রায় 4টি বড় বুলেট আমি বের করি। তো যাই হোক, আমরা এভাবেই আন্দোলন করি যাত্রাবাড়িতে সাধারণ জনতার যে ভূমিকা সেটা আসলে অতুলনীয়। তো আমার জন্য দোয়া করবেন। আমি এখন শারীরিকভাবে অসুস্থ, আমার ছেলেও একেবারেই অসুস্থ, 5ম শ্রেণীতে পড়ে, পড়াশোনায় আগে খুব ভালো ছিল, এখন একটু এলোমেলো, মাথায় অনেকগুলো বুলেট থাকার কারণে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে আজকে যেখানে যে আমাদেরকে এখানে আমার পরিবার সহ, আমার ফ্যামিলি সহ সবাই যারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।